26শে জুন 2025। এখন আমি আছি পুরীতে। কালকে 27শে জুন রথযাত্রা, তাই রথযাত্রা দেখার জন্য পুরীতে চলে এসেছি। পুরীতে এর আগে অনেকবার আসা হলেও রথযাত্রায় এই প্রথম পুরীতে এলাম। সেই মতো আগে থেকেই আমি ঘর বুক করে নিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম ঘর আগে থেকে বুকিং না করেও চলে আসা যায়, কারণ অনেক ঘর এখনো খালি পড়ে আছে। তাই কেউ যদি মনে করেন যে এখানে এসে দেখে শুনে ঘর নেবেন, এসে কিন্তু ঘর পাওয়া যাবে। আমি নিজে গিয়ে বেশ কিছু হোটেলে ঢুকেছিলাম ঘরের জন্য, দেখলাম অনেক হোটেলেই ঘর এখনো খালি পাওয়া যাচ্ছে। ভাড়াতে এই সময় একটু বেশি, কিন্তু পাওয়া যাবে। ভারত সেবাশ্রম সংঘ সর্বদার। আজকে এখানে পুজো আছে, তাই পুজো দেখার জন্য এখানে চলে এসেছি। এখন দুপুরবেলা এখানে পুজো করে সবাইকে প্রসাদ খাওয়ানো হবে। ভারত সেবাশ্রমেও প্রচুর মানুষ থাকতে পারে, ঘর না পেলেও এরা এখানে দেখলাম বারান্দায় বহু মানুষকে শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু দেখলাম স্বর্গদ্বারে এখন চাপ চাপ দিয়ে প্রচুর ভক্ত সমাগম হয়েছে রথের আগের দিনে। এখন বাজে সন্ধ্যে 7টা, এখনই এইরকম ভিড় স্বর্গদ্বারে। কালকে রথযাত্রা, তাই সেই উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে পুরীতে। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম পুরীর মন্দিরের কাছে। কালকে যেহেতু রথযাত্রা, তাই আজকে শেষ প্রস্তুতি চলছে। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম কিছু মানুষ তাদের নিজেদের মতো করে নাচ গান করছে। তিনটি রথ এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে। লাল হলুদ রথটি হলো জগন্নাথ দেবের রথ, মাঝখানে সুভদ্রা দেবীর রথ, এবং লাল সবুজ রথটি হলো বলরামের রথ। আজকে সারা রাত এখানে লোকজন থাকবেন। এখন 8:30 বেজে গেছে, কিন্তু এখনো প্রচুর ভক্ত রথের সামনে। আজকে রথযাত্রার দিন। স্বর্গদ্বার থেকে হাঁটতে হাঁটতে আমি চলেছি রথযাত্রা দেখতে। এখন মন্দিরের কাছে অনেকটাই ফাঁকা। মন্দির ছেড়ে বেশ কিছুতে এগিয়ে গেলাম, দেখলাম প্রচুর ভান্ডারা বসেছে। কোনো ভান্ডারায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে, কোনো ভান্ডারায় সবজি ভাত খাওয়ানো হচ্ছে, কোথাও আবার জলের বোতল বিলি করা হচ্ছে, কোথাও বিস্কুটের প্যাকেট দেওয়া হচ্ছে। কোথাও শরবত খাওয়ানো হচ্ছে। সর্বত্রই এখানে ভক্তদের বিনামূল্যে খাবার পরিবেশন করা হচ্ছে।
এটি চলবে উল্টোরথ পর্যন্ত। উল্টোরথ পর্যন্ত এই ভান্ডারাতে খাবার পাওয়া যাবে। এখন প্রচন্ড ভিড়, এখন বাজে দুপুর 1টা। আমি চলে এসেছি এখানে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে। 3টের সময় রথ বেরোবার কথা, আমি 1টাতে এখানে পৌঁছে গেছি। এসে শুনলাম বহু মানুষ সকাল থেকে এখানে অপেক্ষা করে আছে। তার মধ্যেই দেখা যাচ্ছে প্রচুর অ্যাম্বুলেন্সকে যাওয়া আসা করছে। ভিড়ের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এসে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে হসপিটালে। গরমে যাতে ভক্তদের কোনো কষ্ট না হয় তার জন্য জলের গাড়ি আছে, জলের গাড়ি থেকে জল স্প্রে করা হচ্ছে ভক্তদের ওপর। আজকে ওয়েদারটা এমনিতেই খুব সুন্দর, রোদ্দুর ওঠেনি, বৃষ্টিও নেই, খুব সুন্দর ওয়েদার আজকে। কিন্তু ভিড়ের চাপে অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়ছেন। জলের গাড়ি থেকে জল স্প্রে করা হচ্ছে ভক্তদের ওপর। আমাদের ধ্যান না দেয়, ও দেখতে পাচ্ছে একটা ভিজিয়ে দিচ্ছে। সময় অনেকটা গড়িয়ে গেল, এখনো কিন্তু রথ বেরোয়নি। শুনেছি প্রতি বছর 3টের সময় রথ বেরিয়ে যায়, 5টা বেজে গেছে, এখনো পর্যন্ত রথ বেরোয়নি। সমানে যাওয়া আসা করছে। যত সময় গড়াচ্ছে তত ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। কাতারে কাতারে ভক্তগণ আসছে। একদল ভক্তকে দেখা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে মিছিল করে এগিয়ে চলেছে তারা। সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত রথের দেখা নেই। ওই দূরে দেখা যাচ্ছে বলরাম দেবের রথ এগিয়ে আসছে। এখন বাজে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টার সময় প্রথম রথ এগিয়ে আসছে, বলরাম দেবের রথ। ধীরে ধীরে রথ এগিয়ে আসছে আমাদের দিকে। রথ যত এগিয়ে আসছে ততই ভক্তদের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে। রথ দেখার জন্য রথের একদম সামনে যেতে হবে তার কোনো মানে নেই। রথ বিশাল বড় রথ, অনেক দূর থেকেও খুব ভালোভাবে রথ দর্শন করা যায়।
স্টেশনটা। আমি বলরাম দেবের রথ দেখা করার দাঁড়ালাম না, কারণ পিছন দিকে আর রথ দেখা যাচ্ছিল না, সুভদ্রা বা জগন্নাথের রথ। তাই ওখান থেকে বেরিয়ে আবার আমি কাছে চলে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি জগন্নাথ দেবের রথ এখনো দাঁড়িয়ে আছে। এখন বাজে প্রায় 8:45। বলরামের রথ বেরোবার পর সুভদ্রা দেবীর রথ বেরিয়ে গেছে, কিন্তু জগন্নাথ দেবের রথ এখনো বেরোয়নি। প্রায় 8টা বাজতে চললেও এখনো পর্যন্ত জগন্নাথের রথ এখানে দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে। পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেলাম মাসির বাড়ি। গুন্ডিচা মন্দিরের কাছে গিয়ে দেখলাম রথ তখনও এসে পৌঁছায়নি। প্রায় 11টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত এখানে রথ এসে পৌঁছায়নি। কালকে মাঝরাতেই রথ থেমে গেছিল, মাঝ রাস্তাতেই। এখানে গুন্ডিচা মন্দিরের সামনেও প্রচুর ভান্ডারা, কোথাও জল দেয়া হচ্ছে, জলের বোতল দেয়া হচ্ছে, কোথাও ওআরএস এর প্যাকেট দেয়া হচ্ছে, কোথাও বা শরবত দেয়া হচ্ছে ভক্তদের। আর মন্দিরের সামনে প্রচুর পূজা সামগ্রীর ডালা নিয়ে বসে গেছেন বেশ কয়েকজন। এখানটা এখন অনেক ফাঁকা, এখনো পর্যন্ত রথ এসে পৌঁছায়নি। আমি স্বর্গদ্বার থেকে হাঁটতে হাঁটতে গুন্ডিচা মন্দিরের সামনে চলে এসেছি। যেহেতু এখন গাড়ি টাড়ি বন্ধ আছে, গাড়ি আসতে দিচ্ছে না এদিকে, তাই হেঁটেই চলে আসতে হলো। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে গুন্ডিচা মন্দির। রাস্তার মধ্যে কিছু মানুষজনকে দেখা গেল, তারা নিজেদের মতো করে নাচ গান করছে। দূরে দেখা যাচ্ছে বলরাম দেবের রথ এগিয়ে আসছে। প্রায় 11টা বাজে, 11টার সময় বলরাম দেবের রথ আসছে। এখন মাইকে অ্যানাউন্স করা হচ্ছে রথের দড়ি টানার জন্য, তাই আমিও পায়ে পায়ে এগিয়ে এলাম রথের দড়ি টানার জন্য। খানিকক্ষণ দড়ি টানলাম, সে এক অপূর্ব অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি জীবনে কখনো ভাবিনি পুরীতে এসে রথের দড়ি টানবো। রথ কোনো সময় দাঁড়িয়ে পড়ছিল, আবার কোনো সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পিছন দিকে সুভদ্রা বা জগন্নাথ দেবের রথ দেখা যাচ্ছিল না, শুধুমাত্র বলরামের রথই এগিয়ে আসতে দেখা যাচ্ছিল।
রথ ধীরে ধীরে গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে চলেছে। মন্দিরের অনেকটাই কাছে এসে গেছে। এরপর 12টার সময় চলে এলো সুভদ্রা দেবীর রথ। 11টার সময় বলরামের রথ এবং 12টার সময় এলো সুভদ্রা দেবীর রথ। জগন্নাথ দেবের রথ এখনো এসে পৌঁছায়নি। এখন একটু বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ভক্তদের মধ্যে রথ দেখার জন্য উৎসাহের কোনো কমতি নেই। পিছনে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ এগিয়ে আসছে। এখন প্রচুর ভক্ত এখানে সমাগম হয়েছে, জনসমুদ্র বলা যেতে পারে। জগন্নাথ দেবের রথ এখন এগিয়ে এসেছে। সুভদ্রা দেবীর রথের পাশে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে গেছে। অপূর্ব সে দৃশ্য, ভক্তদের মধ্যে উদ্দীপনা ছিল দেখার মতো। কিন্তু এখানে এখন বিগ্রহ এত সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে, যা পুরীর মন্দিরে ভেতরে দর্শন করা যায়নি। আমি এর আগে অনেকবার পুরীতে এসেছি, কিন্তু এত সুন্দরভাবে দর্শন কখনো হয়নি যেটা রথের মধ্যে হলো। এই হচ্ছে জগন্নাথ দেব টেম্পেলের অফিস। এখন রথে থাকাকালীন তো জগন্নাথ দেবের পুজো দেওয়া যায় না, কিন্তু আমাকে অনেকেই পুজো দেওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছিল এবং আমার নিজেরও পুজো দেওয়ার ছিল, তাই এখানে আমি টাকা জমা দিলাম। এরা সাথে সাথে রসিদও দিয়ে দিল। এখন টাকা জমা দিলে এই টাকাই এখন জগন্নাথ দেবের পুজোর জন্য খরচ করা হবে। টাকা দিলে এরা সাথে সাথে রসিদও দিয়ে দিচ্ছে, তাই আমি এখানেই টাকা জমা দিলাম। এই অফিসটি জগন্নাথ দেবের মন্দিরের পাশেই। আজকে রাস্তা অনেকটাই ফাঁকা। আজকে 29 তারিখ, 27 তারিখে রথ হয়ে গেছে, তাই 29 তারিখ আজকে রাস্তা অনেকটাই ফাঁকা। ভান্ডারার সংখ্যা অনেকটাই কমে এলেও এখনো পর্যন্ত ভান্ডারা চালু আছে। আজকে রাস্তা ফাঁকা বলে কিছু গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। আবার উল্টো রথের আগের দিন থেকে ভিড় হয়ে যাবে। এখন কিছুদিন রাস্তা ফাঁকা থাকবে এরকম। রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট বসে গেছে। আজকেও দেখা গেল গরমের জন্য ভক্তদের ওপর জল স্প্রে করতে। বাচ্চাদের জন্য রাইডেরও ব্যবস্থা আছে। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম গুন্ডিচা মন্দিরের কাছে।
আজকে সারাদিন এখানে রথের মধ্যে বিগ্রহ থাকবে, কালকে মাসির বাড়ির ভেতরে ঢুকে যাবে। কালকে থেকে মাসির বাড়ির ভেতরেই দর্শন করতে হবে, কিন্তু তার জন্য অনেকটা লম্বা লাইন দিতে হবে। এখন রথের মধ্যে যত সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে, মন্দিরের ভেতর ঢুকে গেলে হয়তো এতটা সুন্দরভাবে দর্শন করা নাও যেতে পারে। এখন ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে দর্শন করা যাচ্ছে। আজকেই শেষবারের মতো জগন্নাথ দেবকে দর্শন করে বাড়ি ফিরব। কিন্তু এত সুন্দর, এত ভালোভাবে আজকে এইবারে আমি পুরীর রথ দর্শন করলাম। ইচ্ছা আছে পরের বছর আবার রথে আসার, তবে পরের বছর আমি উল্টো রথে আসবো। पानी लेकर रुक जा। রথের বেলা রীতিমতো জমে উঠেছে, প্রচুর দোকানপাট বসে গেছে। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার যে রাস্তাটার উপর দিয়ে রথ যায়, সেই রাস্তার পাশে কয়েকটা হোটেলে ঢুকে আমি ঘরের দাম জিজ্ঞাসা করেছিলাম। রথের সময়টা ওদের একটা প্যাকেজ থাকে, রথের আগের দিন, রথের দিন এবং রথের পরের দিন, 3 দিনের প্যাকেজ থাকে। 3 দিনের প্যাকেজে একটা হোটেলে আমাকে বললো একদম রাস্তার উপরের ঘর নিলে 22,000, একটা হোটেলে বললো 35,000, আর একটা হোটেলে বললো 40,000 3 দিনের জন্য। সেই ঘরের সামনে, প্রত্যেকটা ঘরের সামনে বারান্দা আছে, বারান্দা দাঁড়ালেই রথ দেখা যাবে। এখন জগন্নাথ মন্দিরের সামনে রাস্তা ফাঁকা, ভক্তরা এখন মাসির বাড়ির কাছে গিয়ে ভিড় করেছে রথ দেখার জন্য, তাই জগন্নাথ মন্দিরের সামনে রাস্তা এখন বেশ ফাঁকা।